এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নিহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথার নতুন গল্প শুনতে এসেছো তো? আজ যে গল্পটা তোমাদের শোনাবো সেই গল্পটা তোমাদের অলরেডি শোনা। আসলে কি জানো, পৃথিবীর সব গল্পগুলো কোথাও গিয়ে মিলে যায়, শুধু চরিত্রগুলো পাল্টে পাল্টে যায়। গল্পের তো ধর্মই এই যে সে থেমে থাকতে জানে না, নদীর মতো বয়ে চলে স্থান কাল পাত্রের বেড়াচাল পেরিয়ে। মানুষও তো এরকম গল্পের মতোই, তাই না? একটা মানুষকে হয়তো আমরা চিনি বা জানি, তাও প্রতিনিয়ত তার ব্যাপারে কত নতুন জিনিস আমরা উপলব্ধি করি বলতো। তাই বাংলা ফিভারের একটা পুরনো গল্প নতুন করে বলতে এসেছি আমরা। শুনে দেখো, হয়তো এই চেনা গল্পই তোমাদের নিয়ে গিয়ে দাঁড় করাবে কিছু অচেনা অনুভূতির কাছে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প, যা গেছে তা যাক। গাইজ গুড নিউজ, ক্লায়েন্ট প্রায় কনফার্ম করে দিয়েছে। আমাদের হয়তো একটা ফাইনাল মিটিং হবে। ইয়েস ইয়েস ইয়েস। ফাইনাল মোমেন্টে ব্যাকআউট করবে না? না না না। হেই নীলাক্ষী, হ্যাঁ স্যার। আমাদের ক্লায়েন্টের সাথে ফাইনাল মিটিংটা কাল আছে। আই হোপ ইয়োর টিম ইজ রেডি না? ইয়েস স্যার, প্রেজেন্টেশন, ক্যাম্পেইন ফ্লো, সেলিব্রিটি লাইন আপ সব রেডি। জাস্ট ক্লায়েন্টের একটা গো হেড পেলেই বাকিটা রোল আউট হবে। এক্সকিউজ মি স্যার। ও শিওর। একটা মিটিংয়ে আছি, পরে কল করি। এটা তোর মিটিং এর থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আরে কি হয়েছে? ভাই, রিইউনিয়ন হচ্ছে ফাইনালি। বাবা, হঠাৎ এত বছর পর? 8 বছর ভাই, 8 বছর পর সবার সাথে দেখা হবে, প্রফেসরসদের সাথে কথা হবে। উফ, কি এক্সাইটিং। এই, তুই এরকম মিয়ানো মুড়ির মতন হয়ে আছিস কেন? জাগ ভাই জাগ, সেই কলেজের নীলাক্ষীকে ফিরিয়ে আন। দেখ, এত বছর পর সবাই সবার লাইফ নিয়ে এখন বিজি। তুই ছাড়া কারোর সঙ্গে তো কোনো কন্ট্যাক্টও নেই। আই ডোন্ট থিঙ্ক। না, শুনবো না। এত বছর ধরে আমরা অ্যালুমনাই কমিটি মেম্বারসরা বলে বলেই একটা অ্যাপ্রুভাল পেয়েছি। আবার এই সুযোগ কবে আসবে কেউ জানে না। এটা মিস করিস না। তুই না গেলে আমিও এনজয় করতে পারবো না। এখনই কিছু বলতে পারছি না, একটু ভেবে। আমি জানি তুই কি ভাবছিস। বিক্রম তো? অশ্মি, আমি তোকে পরে কল করছি। টাটা। এই না না, প্লিজ প্লিজ আজকে করিস না তোরা, গলাটা ঠিক নেই, প্লিজ। এই তুই বল না, তোর রিকোয়েস্টটা ফেলতে পারবে না তো? ধ্যাত, মোটে ওরকম না, তুই না বেশি বেশি। তুই সামনে গিয়ে বিক্রমদাকে রিকোয়েস্ট কর। না বললে মেনে নেব, আর হ্যাঁ বললে কিন্তু। হ্যালো, এক্সকিউজ মি, বলছি সবাই যখন এত করে বলছে আরেকবার গেয়েই দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু জাস্ট 2 লাইন, এর বেশি না কিন্তু। ঠিক আছে? আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। কি বলেছিলাম তো? পুরো কেস খাওয়ালি তো। আমাদের সিনিয়র হয় অশ্মি। মাসকম? হ্যাঁ। হাই, আমি বিক্রম, মাসকম ফাইনাল ইয়ার। তুমি? নীলাক্ষী।
পারফেক্ট টাইমিং। রেড সসের গন্ধটা পাচ্ছ? হ্যাঁ, তুমি ডিনার বানাচ্ছ হঠাৎ? লক্ষ্মী আসেনি? না, ছুটি দিয়ে দিয়েছি। কেন? আজ সকালে তোমাকে অফিস ড্রপ করার সময় মনে হলো তুমি খুব স্ট্রেসড, তাই ভাবলাম আমার হাতের স্পাগেটি উইথ মিট বলটা না খেলে তোমার এই স্ট্রেসটা কাটানো খুব মুশকিল হবে। তাই তো তাড়াতাড়ি বাড়ি এসে রুদ্রাক্ষীকে হোমওয়ার্ক করিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। ওটিটিতে কাল হো না হো সিলেক্ট করে রেখেছি। আরে যাও, তাড়াতাড়ি শাওয়ারটা করে নাও। যাও যাও যাও। যাচ্ছি। ওয়েট, আমার সব থেকে বড় স্ট্রেস বাস্টারটা? ও, এই দেখে টি শার্টে সস লেগে আছে। পেট ভরে গেছে। এখনই? আর চিজ কেকও আছে। দাঁড়া এক মিনিট, ফোন বাজছে। বল। হয়েছে তোর বাবা? এবার রেজিস্টার করি? আমাকে বাদ দে উষ্মি। এই বাওয়াল হয়ে যাবে কিন্তু। কেন করছিস এরকম রে? আরে কি হলো, খেপে গেল কেন? রুদ্রদা, এই রুদ্রদাকে ফোনটা দে তো। বলো, কি হয়েছে তোমার? এত ছেঁচামেচি কিসের? এই তোমার বউটাকে একটু শাসন করতে পারো না? শাসন? কেন, কিছু করেছে নাকি? কিছুই তো করছে না। 8 বছর পর আমাদের ডিপার্টমেন্টের অফিসিয়াল রিউনিয়ন হচ্ছে এই নেক্সট উইকেন্ড, আর ও বলছে যাবে না। যাবে না? এই তুমি যাবে না বলেছো কেন? কি যাব বলো তো, কারোর সঙ্গে কোনো কথা নেই, কিছু না। আরে বাবা, মানুষ তো তাই জন্যই রিউনিয়ন করে, যাতে পুরনো বন্ধুদের সাথে আবার দেখা হয়, কন্ট্যাক্ট হয়। হ্যাঁ, প্লাস ফ্যামিলিও ইনভাইটেড, তাও আসবে না বলছে। এই অস্মিতা, তুমি পুরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, বুঝেছো? ডিটেলস যা তোমার কাছে আছে সব আমাকে হোয়াটসঅ্যাপ করো। ওকে রিউনিয়নে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, বুঝতে পেরেছো? রুদ্র, কাম অন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, সব চলো, রাখছি তাহলে। ওকে, টাটা। এটা ঠিক করলে না। অনেক বছর তো হলো নীল, মানে? জব, বিয়ে, বেবি, একদম রোবটের মতো করে ফেলেছো নিজের জীবনটাকে। কিসের এত রুটিন নীল? আমি তো জানি তুমি এরকম ছিলে না কলেজে। তোমার ইচ্ছে করে না সেই নীলকে আবার ফিরে পেতে? বলো। আমার তো খুব ইচ্ছে করে সেই পুরনো ফ্রি অ্যাডভেঞ্চারাস মেয়েটাকে পেতে। দেখো, ফোর্স করছি না, স্লিপ ওভার ইট, একটু ভাবো। বাট ভাবো, ভাবার আগেই না বলে দিও না, কেমন? দেখ, ভাবার আগেই না বলে দিস না। দেখো বিক্রম দা। এই প্রথমে তো তোর এই বিক্রম দাটা বলা বন্ধ কর, ঠিক আছে? বিক্রম, আমি এখানে শান্তিনিকেতনে মাস্টার্স করতে এসেছি বাড়িতে অনেক লড়াই করে। বাবা তো প্রায় ছেলে দেখা শুরুই করে দিয়েছিল, কিন্তু আমি না জীবনে কিছু করতে চাই, কিছু হতে চাই। আই ওয়ান্ট টু এক্সপ্লোর। আমার স্বপ্নের অ্যাড এজেন্সিতে কাজ করতে চাই। আই হ্যাভ আ ড্রিম। তোকে স্বপ্ন দেখতে কি আমি বারণ করেছি? না, বাট এখনই একটা রিলেশনশিপে গেলে আমি আটকা পড়ে যাব অজান্তেই। তুমি দেখো। আরে এটা তোর ভুল ধারণা। তোর যা মন চায় তুই তাই করবি নীলু, তোকে কেউ আটকাবে না, শুধু আমাকে পাশে রাখিস। আমি খুব সিরিয়াস মেয়ে বিক্রম, আমারও তোমাকে খুব ভালো লাগে। সেই প্রথম যেদিন তোমায় ক্লাসরুমে গান গাইতে শুনেছিলাম সেদিন থেকেই। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা একটাই, আমি ক্যাজুয়াল হতে পারবো না। বিক্রম, তুমি আমার প্রথম আর আমি তোর শেষ হতে চাই নীলাক্ষী। প্রমিস তো? প্রমিস। এই ঠিক আছে তো? নস্টালজিক লাগছে। এই 7-8টা বছরে জায়গাটা কতটা পাল্টে গেছে, ঠিক আমাদের মতো। বাবা কোলে। আরে এসো এসো এসো, দেখি রুদ্রাক্ষী, এই দেখো, এটা মাম্মামের জায়গা। মাম্মাম এখানে পড়াশোনা করেছে, জানো? আমিও করব। করবে তো। এই
এই নীল, তোমার ফোনটা আমার পকেটে। বল। কোথায় তুই? ডিপার্টমেন্টে ঢোক 1 ঘন্টার মধ্যে। তাড়া দিস না তো, জাস্ট ট্রেন থেকে নামলাম। আর ডিপার্টমেন্ট কেন? ইভেন্টটা লিপিকা হলে হওয়ার কথা না? হ্যাঁ, কিন্তু আমাদের গ্রুপটা সবাই ডিপার্টমেন্টে আছি, তুই আয়, তারপর একসাথে যাব। তোদের দেরি হয়ে যাবে, আমি ডিরেক্টলি লিপিকাতেই মিট করছি। হ্যাঁ চ, টাটা। আরে কিন্তু ওই তো নীলু, উফ কতদিন পর। কেমন আছিস? এই ওয়েট, এটা কি কালার করেছিস চুলে? পিঙ্ক? আমার কথা ছাড়, তুই ওয়েট পুট অন করিসনি কেন রে? সারা কলেজ লাইফ তোর জন্য আমি একটা ছেলে তুলতে পারলাম না। কোথায় ভাবলাম এখন তুই মা হয়েছিস, মোটা হয়ে গেছিস, এবার হয়তো আমি অ্যাটেনশন পাবো, তা না। বাজে বকিস না তো। এই ওই দেখ, পারমিতা ঠিক এসেছে দেখ। পাশের ছেলেটাকে দেখছিস? সেকেন্ড হাজবেন্ড। প্রথমটার থেকে মোটা অ্যালুমিনি নিয়ে এটাকে বিয়ে করেছে। কি বলছিস? আরে রুদ্রদা, কেমন আছো? থ্যাংক ইউ গো ওকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, নিয়ে না আসলে তো জানতেই পারতাম না নীল পিএনপিসিও করতে পারে। চলো অডিটোরিয়ামে যাই। এই চ। রশ্মি, কিরে? বিক্রম দা, নীলু তুই কি এখানে দাঁড়াবি? না, আমি ভেতরে যাচ্ছি। রুদ্রাক্ষী এসো, আস্তে। হ্যাঁ, সিঁড়ি আছে। হ্যাঁ, আস্তে আস্তে। তুমি এসেছো? বম্বে চলে গেছিলে না? হ্যাঁ, বম্বেতেই তো। ওই রিউনিয়নটা মিস করবো কি করে, এত বছর পর। যাক, ওটা কি নীলাক্ষীর হাজবেন্ড? হ্যাঁ। কেমন আছে ও? ভালো, একটা 3 বছরের মেয়ে আছে রুদ্রাক্ষী। হাজবেন্ডও খুব সাপোর্টিভ। ও তো আসতেই চাইছিল না, রুদ্রদাই জোর করে নিয়ে এসেছে। প্রোগ্রেসিভ, হ্যাঁ? প্রোগ্রেসিভ কিনা জানি না, তবে নীলুকে খুব ভালোবাসে। আর ও? অবশ্যই ভালোবাসে। অবশ্যই ভালোবাসি। কতটা ভালোবাসিস? এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি যে যে হ্যাঁ, যে তোমার সেন্স অফ হিউমারটা যদি আরবি স্যারের মতো হয়, তাও আমি তোমার চোখে হাসবো। এই নীলু, হবে না কিন্তু। না, এরকম উত্তর দিলে হবে না, প্রুভ করতে হবে। আরে প্রুফ কি করে করব? এই তো, এইভাবে। এই বিক্রম, করিডোরে কেউ দেখে ফেললে? কেউ দেখবে না। না না না। এই, আরে এই কে ওখানে? বাবা, বিক্রম নাকি? কেমন আছেন স্যার? ভালো ভালো, কিন্তু বাইরে কেন? ভেতরে চলো 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 চলো, এসো। কি করছিলি এতক্ষণ? আরে বিক্রম সমানে তোর কথা জিজ্ঞেস করছিল, তুই কি করছিস, কেমন আছিস। আরে তুমি? এই তোর পাশে কেউ বসেছে? না না, এখানে। ঠিক আছে, আমি বসি তাহলে। এই কেসটা কি বলতো? রুদ্রদা আছে, কিছু গন্ডগোল না বাধায়। সব তোর জন্য। তুই তখন কথা না বলতে গেলে ও পাত্তা পেতো না। আরে আবার কি পিএনপিসি হচ্ছে শুনি? কিছু না তো, কিছু না। কি রে, আরে কেমন আছিস তোরা? শিট। ও মা, বিক্রম দা নীলাক্ষী দুজনে একই রোতে। সেই আগের কথাগুলো না মনে পড়ে গেল। আরে পারো, এটা কে? তোর সেকেন্ড হাজবেন্ড? সত্যি কথা বলতে না, প্রথমটা বেটার ছিল জানিস তো। হোয়াট রাবিশ! এই কেন? ভুলভাল বকার রাইট কি শুধু তোরই আছে নাকি? আরে আরে এ কি? আরে ব্যাচ অফ 2015, প্লিজ মেইনটেইন সাইলেন্স। উফ, তোমরা সেই সেম রয়ে গেলে। হ্যাঁ, অদ্রিত, নীলাক্ষী, অস্মিতা, পারমিতা, রিতম, টেরার ছিলে তোমরা। আজ স্ট্রাইক, কাল মারপিট, পরশু কালচারাল প্রোগ্রাম জমিয়ে রাখতো এই মাস কম ডিপার্টমেন্টকে। আর এই বিক্রম সিনিয়র হয়ে ও
ওদের ইন্ধন জোগাতো। সব কত বড় হয়ে গেলে, হ্যাঁ, চাকরি, বিয়ে, ফ্যামিলি নিয়ে সবাই সেটেলড। মাঝে মাঝে ভাবি একটা টিচারের জীবন যতটা আনন্দের ততটাই দুঃখের। সবাই ছেড়ে চলে যায়, সবাই মুভ অন করে যায়, আর আমরা পড়ে থাকি। But that's okay. Part and parcel of a teacher's life. But on the other hand, প্রত্যেক বছর একটা করে নতুন ব্যাচ পাই। তাদের বড় হতে দেখি, জীবনে প্রতিষ্ঠিত হতে দেখি, আর তারপর এরকমই কোনো রিইউনিয়নে তারাও ফিরে আসে। যে টিচারের ক্লাস অ্যাটেন্ড করতো না তারই পায়ে হাত দিয়ে নমস্কার করে। কি বিক্রম, তাই তো? ইটস পে ব্যাক টাইম। এবার সবাইকে একটা গান গেয়ে শোনাও দেখি। এসো এসো এসো, স্টেজে এসো, চলো গাও। এই, গিটার আছে কারোর কাছে? ওহো, আবার ফাঁসি দিলি তো তোরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, গাইছি 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 গাইছি। তা এবার আর কাউকে আলাদা করে কোনো রিকোয়েস্ট করতে হবে না। আজ অনেকদিন পরেই গানটা গাইব, বুঝলে? স্যার একটা কথা বললেন খুব ভালো, যে সবাই মুভ অন করে যায়। হয়তো মুভ অন করার চেষ্টাতেই এই গানটা ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ভুলতে চাইলেই তো সব ভোলা যায় না, মুভ অন করা যায় না, তাই না? সো আমি চিনি গো চিনি তুমি বসো, হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, আরে কি হলো? এই নীল, আরে কি রে বাবা, এই অস্মিতা, ওর কি হয়েছে বলো তো? আমি দেখছি, দাঁড়া। না না না, তুমি বসো, দাঁড়াও, আমি দেখছি। নীল, এই নীল, 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 এই নীল, আরে তুমি এখানে একা দাঁড়িয়ে, কি হয়েছে? রুদ্র, চলো না হোটেলে ফিরে যাই। কেন? ভালো লাগছে না। দেখো নীল, আমি জানি না তোমার কলেজ লাইফের কোন স্মৃতির থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, কিন্তু আমি তোমাকে একটাই কথা বলবো, ইউ আর আ ফাইটার, ফেস ইউর ফিয়ার্স। তোমার জীবনকে শুধু তুমিই কন্ট্রোল করতে পারবে, আর কাউকে সেই কন্ট্রোলটা দিও না। আই উইল অলওয়েজ ট্রাস্ট ইউ। এই শোনো না, আমি রুদ্রাক্ষীকে নিয়ে হোটেলে যাচ্ছি, ঠিক আছে? বেচারির অনেকক্ষণ থেকে ঘুম পেয়েছে, আর হোটেলেই ডিনারটা করে নেবো, ঠিক আছে? তুমি ইভেন্টটা এনজয় করো, অ্যান্ড ইটস ইয়োর ডে। আমি অপেক্ষা করবো, ওকে? বাই। আরে 50% অ্যাডভান্স নিয়ে নেওয়ার পরে প্রোডাকশনে এত টাইম লাগছে কেন? হ্যাঁ, না 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 না, পাগল নাকি? আরে এত টাইম লাগে কারোর? এত টাইম লাগার তো কথা না। এডিটে এত টাইম কার লাগে ভাই? একদিন তোদের জন্য ছুটি নিয়ে এসেছি, তাতেই তোদের এই অবস্থা হলে কি করবো বল? না না, তোরা ম্যানেজ কর, আমি পারছি না। না না, আমি কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। রাখ ফোনটা, রাখ। ও, কেমন আছো? ভালো ভালো ভালো। তুই? খুব ভালো। তা হাজবেন্ড কি যেন নাম? ওই রুদ্র। হ্যাঁ, স্টেজ থেকে দেখলাম উঠে বেরিয়ে গেল। হ্যাঁ, রুদ্রাক্ষী ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে নিয়ে। রুদ্রাক্ষী? বাবা, তোর বড় বড় ইচ্ছে ছিল যে তোর আর তোর বরের নাম মিলিয়ে বাচ্চার নাম দিবি। তা কি করে রুদ্র? টেক্সিটি ব্যাংকে রিজিয়নাল ম্যানেজার। ব্যাংক? বোরিং। অবশ্য তোর তো বোরিংই ভালো লাগতো। আর তুই তা চাকরি করছিস নাকি হাউসওয়াইফ? হাউসওয়াইফ? কি বলছো বিক্রম? হ্যাঁ, আর এত জায়গায় ইন্টারভিউ দেওয়ার কি দরকার আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, ইন্টারভিউ না দিলে চাকরি পাবো কি করে? টেনশনটা কিসের তোর? মেয়ে হয়ে জন্মেছিস, হাত খরচার জন্য ছোটখাটো কিছু একটা চাকরি পেলেই তো হবে। তারপর বিয়ে, তারপর রান্না বান্না, বাচ্চা, এসব তো তোকেই দেখতে হবে, যাতে আমি মন দিয়ে কাজটা করতে পারি। বাইরের জগৎটা আমি সামলাবো, বাড়ির ভেতরটা তুই। এটাই তো নিউ। ছি, এত পুর মেন্টালিটি তোমার। মেয়ে মানে হাউসওয়াইফ না?
না, হব না আমি হাউসওয়াইফ। বাবা মা এত কষ্ট করে এত পড়াশোনা করিয়েছে হাউসওয়াইফ হওয়ার জন্য? ও না 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 না, ঠিকই তো তোর তো অ্যাটেনশন চাই, তাই না? লোকজন তোর ভালো ভালো কথা বলবে, তোকে একটু আপলিফট করবে, সেটাই তোর ভালো লাগবে। তো বাড়িতে থাকলে তো অন্যদের অ্যাটেনশনটা পাবি না, কি করে পাবি, তাই না? না না ঠিকই তুই কর, চাকরি কর, তুই কর। তোকে দেখতে ভালো, ফিগার ভালো, চাকরিতে তোর উন্নতি হবে। আর একটা ফালতু কথা বললে না। কেন, কি করবি তুই, কি করবি? আমি চাকরি করব, আর তোমার থেকে না বেশি সাকসেসফুল হব। নীলাক্ষী, কি করছিস তোরা? বিক্রম, চুপ কর তোরা। করিডোরে দাঁড়িয়ে তোরা এতক্ষণ ধরে। নীলু, তুই এখানে? এ কি বিক্রম? হ্যাঁ, ওই দেখা হয়ে গেল, ইভেন্ট শেষ। হ্যাঁ, কিন্তু সব ব্যাচমেটস মিলে ডিসাইড করেছে একটা আফটার পার্টি হবে। আমি নেই ভাই, কাল সকাল সকাল বেরোতে হবে। অফিস গিয়ে ক্যাম্পেইনটা ফাইনাল করতেই হবে। এখন তো টোটো পাবি না, হোটেলে যাবি কি করে? হেঁটে। কতদিন পর শান্তিনিকেতনে এসেছি বলতো, রাতে একটু রাস্তায় হাঁটবো না? আমি যেতে পারি তোর সাথে, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড। তুমিও আফটার পার্টিতে থাকছো না? না রে, পার্টি করার মুড নেই। তুই শিওর তো নীলু? হ্যাঁ রে, তুই যা, মজা কর, আমি হোটেলে পৌঁছে ঠিক জানিয়ে দেবো তোকে। চাকরি করছিস তাহলে? হ্যাঁ, ক্রিয়েটিভ হেড অফ মোমেন্টাম মিডিয়া। বাবা, বিশাল ব্যাপার, কংগ্রেটস। থ্যাঙ্কস। অনেক শান্ত হয়ে গেছি জানিস, মানে আগে সেই ওই ইম্পালসিভ হুজুগে মেয়েটা। বোকা ছিলাম, একটুতেই মানুষকে বিশ্বাস করে ফেলতাম, সবার মধ্যে ভালোটা খুঁজতাম। ভুল করেছিলাম, ক্ষমা করে দিতে পারতিস। সব ভুলের তো ক্ষমা হয় না বিক্রম। তোমাকে ক্ষমা করতে করতে নিজের কাছে নিজেই ছোট হয়ে গেছিলাম। বোঝাতে পারতিস, বকতে পারতিস, মারতে পারতিস, কিন্তু মানে মানে এভাবে ছেড়ে চলে যাওয়ার তো দরকার ছিল না। কি ছেড়ে চলে যাবি? তো যা। একটু লজ্জা নেই না তোমার? কেন করলে তুমি এরকম আমার সাথে? বেশ করেছি, ঠিক আছে। কেন, অর্জুনের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা খুব দরকার ছিল? তুই জানতিস না তোকে লাইন মারে? হ্যাঁ, আমি জাস্ট অর্জুনের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি বলে তুমি ঋতিকার সাথে ডেটে চলে গেলে? ডেট? শুধু ডেট নয় তো, আর অনেক কিছু করেছি যেগুলো তুই করতে দিস না। বিক্রম, এই বয়সের একটা ছেলে, রক্ত গরম আছে তো। আমার ভাগ্যটা খারাপ যে আমার গার্লফ্রেন্ড অন্য ছেলেদের সাথে ইন্টু পিন্টু করতে চায়, তা বলে কি আমি বসে বসে আঙুল চুষবো? ইটস ওভার বিক্রম, ইটস ওভার। এই যা যা যা। আরে আস্তে 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 আস্তে। হা, উফ, এখনো সমান রাস্তায় হোঁচট খাস। এই মনে আছে সেই তুই হোঁচট খেয়ে একবার কুকুরের লেজে পা দিয়ে দিয়েছিলি? ওরে বাপরে, কি দৌড় করিয়েছিল! হ্যাঁ, আর তুমি কোথায় ওকে তাড়াবে তা না, আস্তে আস্তে রাস্তায় শুয়ে পড়েছিলে। হ্যাঁ, আজও হাসলে তোকে কি সুন্দর দেখতে লাগে। রুদ্র ইজ এ লাকি ম্যান। লাকি তো আমি, ওর মতো একটা মানুষকে পাশে পেয়ে। বাবা, কি এমন করেছে ও তোর জন্য? আমাকে ভালোবেসেছে, আমার ভাঙা চোরা মনটাকে জোড়া লাগিয়েছে। কিন্টসুগি মানে জানো? না। জাপানিজ আর্ট একটা। কোনো জিনিস ভেঙে গেলে আমরা যেমন ওটাকে ফেলে দিই বা ওটা ইউজ করা বন্ধ করে দিই, জাপানিজরা কিন্তু তা করে না। ওরা ওই ভাঙা জিনিসটার যে ক্র্যাকসগুলো, ওটাকে সোনা দিয়ে ভরে পাজল পিসের মতন জোড়া দিয়ে দেয়। তার জন্য কি হয়, জিনিসটার মূল্য আরও অনেক বেড়ে যায়। আমার জীবনে রুদ্রর ভূমিকাটা ঠিক সেরকমই। বাহ, কি সুন্দর করে বললি। বিয়ের 5টা বছর কিভাবে কেটে গেল, রুদ্রাক্ষী কিভাবে বড় হলো, বুঝতেই পারলাম না। কোনোদিন চাকরিতে কামাই করতে হয়নি জানো, নিজের লাইফস্টাইল কম্প্রোমাইজ করতে হয়নি, কখনো অফিস থেকে ফিরতে লেট হলে ডিনারের চিন্তাও করতে হয়নি। মুভ অন করে গেছিস না পুরোপুরি? একটা মেয়ের জন্য না, মুভ অন করাটা তার খুব একটা ইচ্ছের উপর ডিপেন্ড করে না।
একটা মেয়েকে বাধ্য হয়ে মুভ অন করতে হয়। মাস্টার্সের পর বাবা মায়ের রুদ্রর সাথে আমার দেখা করায়। আমি তো বিয়ের পরে রুদ্রকে ভালোবেসেছি। আমরা একে অপরের জন্য টক্সিক ছিলাম বিক্রম। হ্যাঁ, আমরাও প্রচুর ভালো মুহূর্ত কাটিয়েছি, কিন্তু খারাপগুলো বড্ড বেশি খারাপ ছিল। তোকে অনেক আগেই আমার বলা উচিত ছিল নীলাক্ষী, কিন্তু বলতে পারিনি। আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। আই এম রিয়েলি সরি। তুই চলে যাওয়ার পর তোর ইম্পর্টেন্সটা বুঝেছি, মেয়েদের রেসপেক্ট দিতে শিখেছি। ভেবেছিলাম জীবনে প্রতিষ্ঠিত হয়ে তোর সাথে দেখা করব, তোর কাছে ক্ষমা চাইব। আমার ফার্স্ট মিউজিক লেভেলে যেদিন আমি সাইন করলাম, সেদিন বম্বে থেকে তোর বাড়ির সেই ল্যান্ডলাইনে কল করেছিলাম, জানিস? রূপাদি ধরে বলল বাড়িতে কেউ নেই, সবাই বিয়ে বাড়ি গেছে। সেদিন তোর রিসেপশন ছিল। এসে গেছি। হ্যাঁ? ওই যে আমার হোটেল। ও, দাঁড়াও। হ্যাঁ রুদ্র, আমি নিচে, গেটে তালা দিয়ে দিয়েছে গো, একবার আসবে? ঠিক আছে, আমি আসি রে নীলাক্ষী, ভালো থাকিস। তুমিও। উফ, আই ওয়াজ মিসিং ইউ। আরে কি ব্যাপার? কিছু না, জাস্ট ইচ্ছা করলো। আরে বিক্রম যে, হাই। নীলাক্ষী একা একা ফিরছিল, তাই ওর সাথে এলাম আর কি। তোমার বউকে সেফলি তোমার হাতে তুলে দিয়েছি, আমার কাজ শেষ। আরে না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই নীল, তুমি ওপরে যাও তো, আমি আসছি। কেন, কি করবে এখানে? আরে অনেক দিন পর সিগারেট খাওয়ার পার্টনার পেয়েছি একটা। তুমি যাও, ফ্রেশ হও, আমি আসছি। একটাই কিন্তু। বাবা, প্রমিস, একটাই। যাও। তা কটা সিগারেট খাবে সেটাও কি ও ঠিক করে দেয়? আলবাত, ওর রাইট আছে। বউয়ের আরেক নাম তো বস। বসের কথা না শুনলে দিনের শেষে আমারই ক্ষতি। ইগোতে লাগে না? ভালোবাসায় ইগো কিসে? মানে ভালোবেসে বউ এক পিস এক্সট্রা মাটন পাতে দিলে খারাপ লাগবে না, কিন্তু একটা কম সিগারেট খেতে বললো মানে মেল ইগো হার্ট হয়ে যাবে। ভালোবাসা না বিজনেস ডিল। এই তুমি না শিল্পী মানুষ, তোমাকে এসব বলতে হচ্ছে কেন? সত্যি, তুমি তো ব্যাংকার, আমি শিল্পী, তাও ভালোবাসার ময়দানে তুমি দিব্যি আমাকে 10 গোলে হারিয়ে দিলে। হ্যাঁ, থ্যাংক ইউ বিক্রম। থ্যাংক ইউ। কেন? নীলাক্ষীর হাতটা আমার হাতে তুলে দেওয়ার জন্য। মানে? আরে বাবা, এই যে এত রাতে ওকে সেফলি পৌঁছে দিলে আমার কাছে, তার জন্য থ্যাংক ইউ। নীলাক্ষী ঠিকই বলেছিল, ও সত্যিই খুব লাকি। এই শোনো না, আমি এবার যাই, না হলে আবার আজ রাতে আমার লাকি হওয়ার চান্সটা মিস হয়ে যাবে। সি ইউ ম্যান, টাটা। বাবা, কি ব্যাপার, তুমি আমাকে কল করলে? নাও দ্যাটস আ স্টার্ট। আই গট মাই হ্যাপি এন্ডিং শ্রী। এবার নতুন করে শুরু করার পালা। বলছি, কাল ফ্রি আছো? শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প যা গেছে তা যাক।
লিখেছে ঐন্দ্রিলা। নীলাক্ষীর চরিত্রে ঐন্দ্রিলা, বিক্রমের চরিত্রে দেবজিৎ, রুদ্র চরিত্রে রুদ্র, অস্মিতার চরিত্রে দেবস্মিতা, অন্যান্য চরিত্রে আরজে দেব, জিনিয়া, অরিন্দম, চয়ন, জ্যোতিষ্মান, সোমনাথ, অভিষেক, আরুষা এবং ইন্দ্রাণী। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন অরিত্র, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। এই গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।